এক সপ্তাহের কাজ একদিনেই করে নেব, যেন প্রতিদিনেই একই কাজ করতে না হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমিও সকাল থেকে শুরু করছি প্রতিদিনের মতো। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এক সপ্তাহের কাজ কিভাবে একদিনে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি হচ্ছে সকালে কিছু মাছ নিয়েছিলাম। আমাদের বাসার নিচে আসলে অনেক ভালো ভালো মাছ নিয়ে আসে এখন, যেহেতু শীতকাল। তো আমি এখন মাছগুলো কিনে নেওয়ার পরে একদম তরতাজা ছিল। তো আজকে সব রেডি করে নিচ্ছি এক সপ্তাহের জন্য, যাতে করে আমার কষ্ট না হয়। আর ছোটো ছোটো বাচ্চারা আছে, সেই কারণে আমি এক সপ্তাহের কাজ একদিনেই করে ফেলি, যাতে করে ঝটপট করে রান্না করতে পারি। তো আমার মতো যারা ছোট বাচ্চার মা আছেন আর যারা চাকরিজীবী, তারা এভাবে করতে পারেন। এক সপ্তাহের কাছে একদিন করে নিলে সপ্তাহ 10 দিনের মতো চলে যাবে। তো আমি এখানে 2-1 ধরনের শাক নিয়েছি, এগুলা বেছে নিচ্ছি। তো শাকগুলো এভাবে পলিথিনে মুড়িয়ে রাখলে ভালোই থাকবে কয়েকদিন বললে ভুল হবে, বেশ কয়েকদিন ভালো থাকে। তো আমি এখান থেকে আজকে কিছুটা শাক রান্না করব আর কিছুটা রেখে দেব, আর আটি হচ্ছে রেখে দেবো আর কি। তো বাচ্চারা হচ্ছে এখন হচ্ছে সকালবেলা ওদেরকে খাইয়ে দিয়ে নাস্তা করিয়ে তারপরে ফ্রেশ করিয়ে আমি হচ্ছে কাজগুলো শুরু করেছি। ওরা এখন ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে আমি সব কোটা বাচ্চার কাজগুলো করে নিচ্ছি। বেশি হলে আমার 1 ঘন্টা সময় লাগবে। তো আমি আজকে কাজগুলো সব করে নেব। আর বাচ্চারা ঘুমিয়ে থাকলে ঝটপট কাজগুলো অতি সহজে হয়ে যায়। এদিক সেদিক দৌড়াতে হয় না। বাচ্চারা যখন জায়গা থাকে তখন কোনো কাজই আসলে করা হয় না ঠিক মতো। 1 ঘন্টার কাজ 2-4 ঘন্টা লেগে যায়। তো সেই কারণে আমি এক সপ্তাহের কাজ একদিনেই করে রেখে দিচ্ছি। আর এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর প্রতিদিন রান্না করার সময় একটা বের করে রান্না করব। যখন যেটা রান্না করতে ইচ্ছা হয় সেটাই রান্না করব। তো আমি মাছ নিয়েছিলাম, এখানে মাছগুলো আমি বেছে টেছে কেটে রেখে দিচ্ছি। তারপর লাউটাও রেখে দেব। লাউটা বেশ বড় ছিল। আমি এখানে 2টা প্যাকেট করব লাউগুলা রাখার জন্য। এগুলা ডাল দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, যখন যেটা, বা মাংস দিয়েও রান্না করা যায়, মুরগির মাংস দিয়েও রান্না করা যায়, যেভাবে রান্না করতে চাই তো সেভাবে রান্না করব আর কি। তো আমি পাতলা পাতলা করে কেটে রেখে দিচ্ছি। একদম লাউটা ফ্রেশ ছিল। লাউ হচ্ছে আমার একটা প্রিয় সবজি, আমার মেয়েও পছন্দ করে। তো আসলে ভয়েস দিতে গেলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সাউন্ড আসে। তো আজকে ভাবলাম না, ভয়েসটা দিয়েই দিই, যত সাউন্ড আসুক না কেন। এই ভিডিওটি আমি আসলে কয়েকবার ভয়েস দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে ভয়েসটা দিতে পারছি না। চারিদিকে এত বেশি শব্দ, আর রাতের বেলাটা একদম গলাটা বসে যায়। আমার ইদানিং একটু ঠান্ডার সমস্যা হচ্ছে। ঠান্ডা বলতে আমার গলাটা বসে যায় আর কি, তেমন কিছু না। তো এখানে হচ্ছে আমার লাউগুলো একদম কাটা শেষ। তারপর সব গুছিয়ে আমি বক্সে, অফ ক্যামেরায় হচ্ছে বক্সে নিয়েছি। এখানে আমি সবগুলা কেটে তারপর বেছে নিয়ে নিয়েছি আর কি। এখানে লাউটাও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজটা কুচি করে রেখেছি। তারপর আস্ত গোটা পেঁয়াজ, এগুলো হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করার সময় লাগলে সেই জন্য কয়েকটা গোটা ছিলে রেখেছিলাম আর কি।
এখানে চিংড়ি মাছ, আলু, তারপরে শাক, হচ্ছে লাউ এগুলা, আর এখানে গোটা পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এগুলো হচ্ছে শাক দিয়ে খাওয়ার জন্য, ধনেপাতা, তারপরে হচ্ছে ডিম ভাজার জন্য হচ্ছে কাঁচা কেটে রেখেছি মরিচ আর কি। ডিম ভাজতে ঝটপট হচ্ছে কাঁচামরিচ লাগে, আর ছোটো বাচ্চা নিয়ে আমার এটা সেটা কাটতে অনেক অসুবিধা হয়ে যায়, তো সেই জন্য কয়েকটা মরিচও কেটে রাখলাম। এখানে আলুটা কেটে রেখেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। এটা যখন আপনারা ফ্রিজে রাখবেন তখন অল্প পানি দিয়ে রেখে দিবেন, এতে করে কয়েকদিন ভালো থাকবে। তো এবার আমি হচ্ছে ফ্রিজে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। তো এখানে একটা সবজি, লাউয়ের সবজি রেখে দিলাম, আর একটা রান্না করব তাই রেখে দিয়েছি। তো সবগুলো গোছানো শেষ। আর এখানে হচ্ছে আমি এটা সন্ধ্যার থেকে শুরু করেছি, রুটি বানাবো আর পরোটা বানাবো, সেগুলো আমি ফ্রোজেন করে রাখবো। তো আমি হচ্ছে এখানে এক সপ্তাহের জন্য রুটি পরোটা বানিয়ে নিয়েছি, সে আন্দাজ অনুযায়ী আর কি। আমাদের যতটুকু প্রয়োজন, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু বানিয়ে নেবেন। তো আমাদের যেহেতু কয়েকজন আমরা রুটি খাই, পরোটা খাই, সেই হিসাবে আমি হচ্ছে রুটি পরোটাটা বানিয়ে নিয়েছি এক সপ্তাহের জন্য। এক সপ্তাহ বলতে প্রতিদিন তো আর রুটি খাবো না, রুটি বা পরোটা যে কোনো একটা খাবো, এর ফাঁকে অন্য কিছু খাবো। তো দেখতে পাচ্ছেন এটা আমার একটা পরের দিনের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি রুটিটা। তারপরে এখানে হচ্ছে পরোটা বানিয়ে রেখেছি। তারপরে এখানে মশলা জারে আমি হচ্ছে মশলাগুলো আমি প্রথমে মশলা জারটা ক্লিন করে তারপর হচ্ছে মশলাগুলো আমি একে একে রেখে দিচ্ছি, রিফিল করছি আর কি। তারপর এখানে হচ্ছে এলাচ নিয়ে নিয়েছি, তারপর লবণ, হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, এই আর কি। তো লবণটা একটু আমার বেশি লাগে, লবণ আর মরিচটা। তো এখানে হচ্ছে ধনে গুঁড়াটাও রেখে দিচ্ছি, এতে করে দেখা যায় কি যখন রান্না করব ঝটপট এখান থেকে নিয়ে আমি হচ্ছে একসাথে রান্নাতে সব মশলাই লাগে, যেটা যেটা লাগে আর কি। তো একসাথে এভাবে রাখলে হচ্ছে রান্না করতে খুব সহজে রান্না করা যায়। তো এখানে আমি শুকনা মরিচে রেখেছি কয়েকটা, ভর্তার জন্য বা এমনিতে ডালে ফোড়ন দেওয়ার জন্য লাগে অনেক সময় আর কি। তো সেই জন্য আমি হচ্ছে এখানে শুকনা মরিচ রেখেছি। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এগুলা হচ্ছে ব্লেন্ড করে নেব, সেজন্য আগে একটু ভিজিয়ে রাখছি। এতে করে দেখা যায় কি পেঁয়াজ, আদাগুলো একদম ছিলতে খুব সহজ ভাবে ছিলা যায়। তো এরপর আমি এগুলাকে হচ্ছে অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো একটু একটু তেল দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। এগুলো আমি ফ্রিজে রেখে দেব, তো রান্না করার সময় বের করব। তো আমার পুরো এক সপ্তাহের কাজ শেষ। তারপর চুলাটাও ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। তো এতে করে দেখা যায় কি প্রতিদিন আমি একটু হালকাভাবে মুছে নিলে হয়ে যায়। তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।